হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। একটু দেরি করে ছবিটা ছাড়লাম, কিন্তু এটা ভোর তখন 4:30 বাজে। আমরা গঙ্গায় স্নান করতে এলাম পঞ্চমীতে। তো আমরা এসেছি 4-5 জন, ছজন না 7 জন এসেছি, যাই হোক স্নান করতে। তো ভাবি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটা ব্লগ বানিয়ে নিই। তো আমার ব্লগটা প্লিজ তোমরা দেখো আর একটু শেয়ার করো বেশি বেশি, ওকে। গঙ্গা স্নান করে উঠে এলাম। স্নানটা তোমাদেরকে দেখাইনি, যা স্নান করতে যাচ্ছি দেখাচ্ছি। ক্যামেরা ধরার লোক নেই, তাই একা একাই, ওই জন্য স্নান করে উঠে এলাম। এবার চলে গেলাম বাগবাজারের ঠাকুরটা জানোই তো, এখানকার ঠাকুরটা খুব নাম করাই হয়, বিশাল বড় একটু মেলা বসেছে। আমরা এসে তো আমার 4টে না 5টা বাজে। তো গঙ্গা স্নান করে এসেই একটু ঠাকুরটা, প্রত্যেক বছরেই আমরা এই ঠাকুরটা দেখি। গঙ্গা স্নান করার পরে এই ঠাকুরটা আমরা দেখেই যাই। প্যান্ডেলটা অসাধারণ করেছে, দারুণ, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। দেখেছো লাইটিংটা বোঝা যাচ্ছে। তার মানে আমরা 4:30-5টার দিকে আমরা স্নান করে এই বাগবাজার দেখেছো, এই দেখো বাগবাজারের ঠাকুর। তো ঠাকুরটা অসাধারণ লাগছে ঠাকুরটা, দেখো। তোমাদেরকে একটু শেয়ার করি, তোমরা তো সবাই যাচ্ছ দেখতে, তো আমি একটু তোমাদেরকে শেয়ার করি। যাই হোক, ভালোই লাগলো ঠাকুরটা দেখে। দেখো মাকে কত সুন্দর ঢাকে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে আমাকে। পঞ্চমীতে তাই ভিড়, ভোরবেলা তাই ভিড়। ওপরে যে কারিকার্যটা করেছে, লাইটিং, মানে ঝাড়টা দেখো, দারুণ অসাধারণ ঝাড়টা করেছে, খুব সুন্দর করেছে ঝাড়টা। দেখো দারুণ করেছে। তখনও মোটামুটি ভিড় ছিল, অতটা ভিড় না, মানে যাচ্ছে বেরিয়ে আসছে। এগুলো তো সন্ধেবেলা তো প্রচণ্ড লাইন, দেখার উপায় থাকে না, এগুলো লাইন ঠেলে ঠেলে যেতে হয়। তো ভোরবেলা আমরা এটাই দেখে আসি প্রত্যেক বছর। তো এবছরেও আমরা দেখে নিলাম। যাক, এবার সব বেরিয়ে যাচ্ছি, দেখা হয়ে গেছে। দেখেছো প্যান্ডেলটা কত সুন্দর, অসাধারণ। তো তোমরাও দেখে নাও, ভালো লাগবে। যারা যারা দেখোনি এখনো পর্যন্ত, ওখানে গিয়ে পৌঁছানো, তাই না? তো এবার আমরা গেট থেকে বেরিয়ে এলাম, দেখা হয়ে গেছে। লাইটিংটা দেখবে, খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, লাইটিংটা দেখেছো, সব পাখা লাইটিং, দারুণ লাগছে দেখতে। সত্যি যে বাঙালির পুজো বলে কথা, কত মানে কি বলবো, আমাদের এই যে বাঙালির দুর্গা উৎসব, যে মানে কত সুন্দরভাবে যে ডেকোরেশন করা, লাইটিং